ঠিক আছে, লাড্ডু 10 টাকা পিস, জল 20 টাকা। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো সামনেই আছে শিবরাত্রি, তাই শিবরাত্রির দিন পুজো দেওয়ার জন্য কিছু ভালো জায়গা, মানে ভালো মন্দিরের সন্ধান তোমাদেরকে দেব, আর কিভাবে আসতে হবে। তো আমার সঙ্গে থেকো, সমস্ত কিছু ডিটেলস বলে দেবো ভিডিওর মধ্যে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। উত্তর কলকাতা মানেই ইতিহাস আর ঐতিহ্যের মেলবন্ধন। তো আজকে আমরা চলেছি সেই উত্তর কলকাতার আইরিতলায়। আইরিতলায় যে ভূতনাথ বাবার মন্দির আছে সেটি আজকে আমাদের গন্তব্য। এই ভূতনাথ বাবার মন্দিরে যেতে হলে হাওড়া থেকে ফেরি লঞ্চে আইরিতলা এসে সেখান থেকে হাঁটা পথে 5 মিনিট। এছাড়া কলকাতার দিক থেকে এলে মেট্রো এলে শোভাবাজার সুতানুটি স্টেশনে নেমে সেখান থেকে নিমতলা আসার অটো করে অথবা উল্টোডাঙ্গা থেকে অটো করে চলে আসা যায়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এসেছি এই মুহূর্তে আইরিতলা ফেরিঘাটে। দেখতেই পাচ্ছ ফেরিঘাটটা। তো আমরা এবার এই ফেরিঘাট থেকে বেরিয়ে হাঁটা পথে পৌঁছে যাব ভূতনাথ বাবার মন্দির। আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাটা। শোনা যায় প্রায় 300 বছর আগে নিমতলা শ্মশানে এক অঘরী সাধু এসেছিলেন, আর তিনিই প্রতিষ্ঠা করে গেছেন এই ভূতনাথ বাবার মন্দির, যা আজও ভূতনাথ ধাম নামে সকলের কাছে পরিচিত। আর এটি হচ্ছে আইরিতলা গঙ্গার ঘাট। এই রাস্তা বরাবর সোজা হেঁটে গেলেই সামনেই রয়েছে নিমতলা শ্মশান, আর তার পাশেই রয়েছে ভূতনাথ বাবার মন্দির। আর এই রাস্তার দুপাশে রয়েছে পূজা সামগ্রীর দোকান। তো তোমরা যদি এখানে আসো এই দোকানগুলো বা স্টলগুলো থেকে পূজা সামগ্রী কিনে বাবার পূজা করতে পারো। আর এই দেখো এখানে একটি মন্দির আছে, মন্দিরটি অনেক পুরানো। এটি হচ্ছে সাক্ষী হনুমান মন্দির। তোমরা এই মন্দিরটিতে এসেও হনুমানজি দর্শন করতে পারো। এই দেখো স্টলগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে পূজার সমস্ত ফুল, জল সমস্ত কিছু পেয়ে যাবে। প্রচুর স্টল রয়েছে। শ্রাবণ মাসে এই মন্দিরের পাশে এই রাস্তা বরাবর শ্রাবণ মেলা হয়। আর শ্রাবণ মেলাতে প্রচুর মেলা বসে, এই দুপাশারই প্রচুর দোকানপাট বসে। এখন যেহেতু শ্রাবণ মেলা নেই তাই এখন কোনো স্টল দেখতে পাওয়া যাচ্ছে না সেরকম ভাবে। আর কথা বলতে বলতে চলে এসেছি আমরা একদম ভূতনাথ বাবার মন্দিরের সামনেই আছে শিবরাত্রি। তাই শিবরাত্রির দিন পুজোর একটা ভালো জায়গা হচ্ছে এই ভূতনাথ বাবার মন্দির। তো চলো তোমাদেরকে সমস্ত ডিটেলস বলবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা আমার সঙ্গে থেকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি সমস্ত ইনফরমেশন তোমাদের দিতে পারবো। আমরা এই মুহূর্তে আছি মন্দিরের ঠিক উল্টো সাইডে একটি স্টলে। আর এই স্টল থেকে আমরা পূজা সামগ্রী কিনেছিলাম। চাইলে তোমরাও এখান থেকে পূজা সামগ্রী কিনতে পারো। আরে একটু ডালাগুলোর দাম বলে দাও। বলবো? হ্যাঁ। ফুলের ডালা 30 টাকা। হ্যাঁ। ঠিক আছে, লাড্ডু 10 টাকা পিস, জল 20 টাকা। যা গোলাপ জল নিন, যা ঘট জল 20 টাকা। আর তোমার দোকানের নাম? নাম? হ্যাঁ, নাম না, স্টল নম্বর 40। আচ্ছা, এই রবীন্দ্রনাথ ঠাকুর সমাধির সামনে। আচ্ছা। এই ভূতনাথ বাবার মন্দিরের বিশেষত্ব হলো আরতি। এখানে এসে নিজ হাতে আরতি ও পুজো করা যায়। মন্দিরে ঢুকেই ওপরের দিকে আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ছবি। চলো তোমাদের একটু ঢুকেই মন্দিরের ভিতরটা দেখাই। দেখতে পাচ্ছ এখানে অনেকেই এসছেন যারা বসে আছেন বাবার মন্দিরে। আর চলো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। আর এরপরেই চোখে পড়লো নন্দী মহারাজ। এখানে রয়েছে নন্দী মহারাজ, সেই প্রথম থেকে মহাদেবের জন্য বসে আছেন উনি। আর সকল মানুষ এখানে আসছে, নন্দী মহারাজকে স্নান করাচ্ছে, নিজ হাতে পূজা অর্চনা করছে, তারপরে নিজের মনস্কামনা কানে কানে বলছেন। এবার আমি চলে এসেছি বাবার মূল গর্ভগৃহের ভেতরে। জায়গাটি দেখতে পাচ্ছ বেশ বড়।
আর দেয়ালে আছে অনেক দেবদেবীর ছবি লাগানো। মহাদেবের সঙ্গে এসব দেবদেবীরও পূজা করা হয়। প্রতিদিনই বহু মানুষের সমাগম ঘটে এই মন্দিরে। দেখতেই পাচ্ছ এখানে রয়েছে মহাদেবের শিবলিঙ্গ, আর এখানে দেখো সকলে পূজা অর্চনা করছে। এখানকার বাবা খুবই জাগ্রত। আর তোমরা যদি মহাদেবের ভক্ত হয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও হর হর মহাদেব। শিবরাত্রির দিন এই মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়। তো তোমরা কারা কারা শিবরাত্রির দিন বাবার দর্শন করতে আসছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। 1933 সাল পর্যন্ত এই মন্দির পরিচালনা করতেন মল্লিকরা। জাতি ধর্ম নির্বিশেষে এই মন্দির সকল জাতির একটি মিলন ক্ষেত্র। এই মন্দিরের বর্তমান ট্রাস্টি হচ্ছে হিন্দু সৎকার সমিতি। আমি আপডেটে এসেছিলাম তাই ভিড়টা অনেকটাই কম ছিল। আর তোমরা শিবরাত্রির দিন চাইলে অবশ্যই এই মন্দিরে এসে পূজা অর্চনা করতে পারো। চলো আমরা একটু গর্ভগৃহের বাইরে পেছন দিকের জায়গাটি রয়েছে, চলো ওখানটা একটু ঘুরে আসি। এই মন্দিরটি খোলা হয় ভোর 4টের সময়। মঙ্গল আরতির পর ভোর 6টায় হয় ভস্য আরতি, অর্থাৎ জ্বলন্ত চিতার ছাই দিয়ে করা হয় আরতি। এরপর বেলা 12:30টায় পুরি, হালুয়া ও ক্ষীর সহযোগে বাবাকে ভোগ দেওয়া হয়। আর তারপর 4:30 পর্যন্ত মন্দিরের দ্বার বন্ধ থাকে। আবার মন্দির খোলা হয় রাত 8টার সময়, আবার বন্ধ হয় ভস্য আরতি দিয়ে। মন্দির বন্ধের আগে গাঁজা ও ছিলাম সহযোগে বাবাকে শয়নভোগও দেওয়া হয়। মেন গর্ভগৃহের পেছনে এসে দেখতে পাচ্ছ এটি একটি বিশাল বড় হোম কুণ্ড। এখানে আসলে মানসিক পুজো করা হয়। এছাড়া এখানে আরো শিবলিঙ্গ আছে যেখানে এসে তোমরা পূজা অর্চনা করতে পারো। আর এই দেখো এখানে একটি শিব, দুর্গা এবং কোলে গণেশ একটি পিতলের মূর্তিও আছে, এখানেও পুজো করা যায়। এই যে রেলিং গুলো দেখতে পাচ্ছ এগুলো শ্রাবণ মাসে ঘিরে দেওয়া হয়, এখান দিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করানো হয়। তোমরা এখানে এসেও আরতি করতে পারো। আর এখানে দেখো বিশাল বড় বড় কিছু ঘন্টা বাঁধা রয়েছে। আমরা মন্দিরের বাইরে চলে এসেছি। আর বাবার মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে মায়ের মন্দির। মাঝখান দিয়ে চলে গেছে চক্র রেলের একটি লাইন। তো তোমাদেরকে একটু দেখাই। মন্দিরের ভিতরে ঢুকলে দেখতে পাবে মা শীতলা, মা কালী, মহাদেবের বিগ্রহ ও মাতা বৈষ্ণব দেবীর একটি মূর্তি। এখানে এসেও তোমরা পূজা অর্চনা করতে পারো। এবার চলে এসেছি মন্দিরের ঠিক বাম পাশে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণে। ভূতনাথ মন্দির ও নিমতলা শ্মশানের ঠিক মাঝখানেই এটি অবস্থিত। এটি ফ্রি অফ কস্ট। আর এই পার্কটি একদম গঙ্গাবক্ষে অবস্থিত। এখান থেকে হাওড়ার ব্রিজটা দেখতে দারুণ লাগে। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো।